আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিএসপি দিয়ে লুপের মাধ্যমে এই এক একটা সিরিজ করা যায় বা সিরিজগুলো যোগ করা যায় বা মান বের করা যায়। এটা খুবই সহজ একটা কাজ। তা ফার্স্টে আমি আপনাদের এইটা দেখাচ্ছি যে 1, 3, 6, 10, 15 এটা আসলে কিভাবে পিএসপির মাধ্যমে এটা বের করে। তা ফার্স্টে এটা আমাদের বের করতে হলে আমরা একটা লুপ চালাবো, ফর লুপ। তা আমরা ফর লুপের কোডিংটা লিখলাম এইখানে। তা এইখানে আমরা যেহেতু এখানে আপনার একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে, দেখুন এইখানে ফার্স্টে রয়েছে 1, 1-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 3, 3-এর সাথে আবার 3 যোগ করলে হচ্ছে 6, 6-এর সাথে আবার 4 যোগ করলে হচ্ছে 10, 10-এর সাথে আবার 5 যোগ করলে হচ্ছে 15। তার মানে হলো প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে এক করে বৃদ্ধি পাচ্ছে। যে ফার্স্টে ছিল 2, তারপর হচ্ছে কি আপনার 3, তারপর হচ্ছে কি আপনার 4, 4-এর সাথে 6 যোগ করলে 10, 10-এর সাথে আবার এরকম করে 4 করে বৃদ্ধি পাচ্ছে, মানে এক করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমাদের ভিতরে যেহেতু এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে এক করে, সেহেতু আমরা এটা এভাবে করতে পারি। ফার্স্টে মনে করুন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম, যেহেতু এটা ভিতরে এক করে বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমরা ভেরিয়েবলের নাম দিলাম, মনে করুন যে টি। টি একটা ভেরিয়েবল, এটা মনে করেন যে বৃদ্ধি পাচ্ছে এক করে। আর আরেকটা জিনিস আমরা একটু লিখি কোডটা। আমরা লিখলাম যে সাম সমান সমান সাম প্লাস $sign টি। এই কোডটা আমরা এখন লিখলাম। আর এইখানে অবশ্যই আমাদেরকে একটা লুপে একটা নির্দিষ্ট একটা সীমা বলে দিতে হবে যে এই লুপটা আসলে আমাদের কোন পর্যন্ত চলবে। মনে করছি এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা এই 5টা সংখ্যাটা মান বের করতে যাচ্ছি, তাই এখানে আমরা একটা মান দিয়ে আসি, মনে করেন যে 5 পর্যন্ত এই সংখ্যাটা আমাদের বের করে দিয়ে আসবে। তাহলে দেখুন এখানে একটা খেয়াল করার বিষয় যে এইখানে হচ্ছে যে টি এর মান এক করে বৃদ্ধি পাবে। তা উপরে অবশ্যই আমাদের টি এর একটা মান ডিক্লেয়ার করে আসতে হবে। তা আমরা উপরে টি একটা মান ডিক্লেয়ার করে আসি। এখানে মনে করেন টি এর মান আমরা ধরলাম 0 সেমিকোলন। আর এখানে সামের তো কোনো মান নাই, তাহলে আমরা সামেরও একটা মান ডিক্লেয়ার করে আসি। দেখলাম যে সামের মানও 0 সমান সমান 0। তা এখন এখানে একটু জিনিস খেয়াল করুন, এখানে আমাদের কাজটা কি হচ্ছে। কাজটা হচ্ছে এটা যে ফার্স্টে ফর লুপে পিএসপি যে কম্পাইলার আছে সেটা ফার্স্টে টির মান 0 হয়ে যখন সে এর ভিতরে যখন ঢুকবে তখন এই টির মান এক করে বৃদ্ধি পাচ্ছে, তখন এটা সে এক করে বৃদ্ধি পাবে, মানে 0 থেকে সে বৃদ্ধি পায় হলো কত 1, 1 হওয়ার পর সে এইটা এখানে রাখলো 1। সামের মান 0, সামের মান 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, তো সেই একটা সে সাম এইখানে রাখলো। ব্যাস, প্রথম লুপের কাজ শেষ। পরে যখন দ্বিতীয়বার লুপটা যখন আমার ঘুরবে তখন টি এর মান এইখান থেকে হবে 1 হয়ে ভিতরে আসার পর টি এর মান হয়ে যাবে 2। আর আমার এই সামের ভিতরে রয়েছে 1, তাহলে এইখানে রয়েছে 2 আর এইখানে 1, 2 আর 1 যোগ করলে হবে আপনার 3। তারপরে আবার যখন কম্পাইলার যখন আমার ঘুরবে, যখন এইখানের মান হবে যখন আমার 3, তখন এই ভিতরে এখানে মান যখন হবে 2, তখন এই ভিতরে আসে হবে 3 আর আমার হাতের আগের ছিল 3 আর 3 যোগ করলে হবে 6, সেই 6টা সে এখানে রাখবে। তো জিনিসটা আমি যদি ইকো করে আপনাদের একটু দেখাই তাহলে জিনিসটা আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমরা সামনে ইকো করলাম, বোঝার খাতিরে আমরা এখানে একটা কমা দিয়ে দিই, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা সেভ করে এখন এটা আমাকে রান করে যদি দেখি, দেখুন আমাদের কি আসছে, আমরা যেরকম চাইছি ঠিক সেরকমই আসে। যে ফার্স্টে 1, 3, 6, 10, 15, ঠিক তাই যে 1, 3, 6, 10, 15। যদি আমরা এখানে যদি আরও যদি 5 পর্যন্ত, আমরা যদি 6 পর্যন্ত যদি বাড়াইতে চাই তাও পারবো, যদি 100 পর্যন্ত বাড়াইতে চাই তাও পারবো। দেখুন তারপরে আমাদের কত আসতেছে 21 আসতেছে কিভাবে, সেটাই। এটা তো গেল প্রথমটা। দ্বিতীয়টা লক্ষ্য করুন, দ্বিতীয়টা আমি কি করছি,
দ্বিতীয়টা ক্ষেত্রে একই জিনিস। তো এখানে ছোট্ট একটু বোঝার বিষয় আছে যে এখানে আসলে কি হয়েছে সেটা আপনাদেরকে বুঝতে হবে আর কি। তা ফার্স্ট অফ অল আমি এখানে ফর লুপের একটা নিলাম। এখানে মোট সংখ্যা আছে 1 2 3 4 5 6টা। তো আমি এখানে 6 পর্যন্ত যদি আমি লুপটাকে চালাবো 6 লিখলাম। 6 লেখার পরে এখানে আমাদের একটু বুঝতে হবে যে এখানে কি আকারে সংখ্যাটা বাড়তেছে। ফার্স্টে 1, 1 এর সাথে 3 যোগ করলে হচ্ছে আবার 4, 4 এর সাথে আবার 4 যোগ করতে হবে। 4 এর সাথে 4 যোগ করলে 8, 8 এর সাথে আবার 8 এর সাথে আবার 5 যোগ করতে হবে। 5 যোগ করলে হবে 13। তা ঠিক এইখানটাও পুরো সেম হয়ে যাচ্ছে, অনেকটা একই রকম, কিন্তু ভিতরে আমার ছোট্ট একটু কাজ করে আসতে হবে। সেটা হচ্ছে কি আমি ফার্স্টে আগেরটার মতোই এই কোডটা প্রায় সেমই বলা যায়। এখানে ছোট্ট এটা আমি কোডটা একটু কপি করে নিলাম সুবিধার খাতিরে। তা দেখুন এইখানে আগেরটা যেরকম ঠিক সেরকমই হবে, কিন্তু এখানে ছোট্ট একটা কাজ করতে হবে যে এখানে ফার্স্টে আমাদের 1, তা মনে করুন যে আমি প্রত্যেকটা ভিতরে যেহেতু 2 করে বাড়তেছে, সেহেতু আমার এখানে যদি আমি 1 দিয়ে আসি, আর ভিতরে যখন এই মানটা যখন ভিতরে 1 নিয়ে যখন ঢুকবে, তখন এইখানে হয়ে যাবে 2, কারণ আমি টি এর মান প্লাস প্লাস আকারে বৃদ্ধি করতেছি। তো যখন এই প্লাস প্লাস আকারে বৃদ্ধি করে যখন এটা হবে 2, তা 2 এর সাথে কত বিয়োগ করলে আপনার এই 1 এর সমান হয়? তা 2 এর সাথে আপনার নিশ্চয়ই 1 বিয়োগ করলে আপনার 1 হবে। তা আমি সামের মান যদি -1 দিয়ে আসি, তাহলে দেখুন আমার কাজটা কিভাবে হচ্ছে। যে সামের মান যদি আমি -1 দিই, আর এইখানে যদি আমার 2 হয়, 2 এর সাথে 1 বিয়োগ করলে হচ্ছে আপনার 1। প্রথমটা গেল। দ্বিতীয়টা যখন আমার কম্পাইলার আবার ঘুরে যখন দ্বিতীয় লুপে আসবে, তখন এখানে সে নিবে 2, ভিতরে এসে হবে আমার 3। 3 এর সাথে আপনার যোগ করবে 1, হাতের যে 1 রয়েছে সেই 1, 1 3 আর 1 4, সে তখন আমাকে 4 প্রিন্ট করবে। ঠিক এভাবে করে 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 সে এক সময় একটা মান বের অ্যাসাইন করে আসবে। তো আমি এটা একটু যদি ইকো করে আপনি এখানে ব্রেক দিই সুবিধার খাতিরে, ব্রেক দিলাম। আর এখানে হ্যাঁ দেখি সব ঠিকই তো আছে, রান করে দেখে আসি তাহলে কি হয়। দেখুন এখানে আমি ফার্স্টে 1 4 8 13 19 26, দেখুন 1 4 8 13 19, এইখানে হয়তো মেবি 26 হবে, আমার ভুল হয়েছে, এখানে 26 হবে। তা এই হচ্ছে কি আপনার লুপ দিয়ে কিভাবে সিরিজ বের করতে হয়। আপনারা যদি চান যে না এগুলো আমরা যোগ করব, আপনি ইচ্ছা করলে যোগও করতে পারবেন। সেটা খুব কঠিন একটা কাজ না, জাস্ট এই লুপের বাহিরে এসে আপনারা জাস্ট এটার ইকো করে দিবেন, যে এই লুপটার বাইরে এসে সামের মানটা ইকো করে দিলে আপনাদের সবগুলো আইটেম যোগ হয়ে যাবে। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই থাকলো।